5ই অগাস্ট 5ই অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেয়। উনি বাংলাদেশ থেকে 5ই অগাস্ট চলে যায় সামরিক বিমানের মাধ্যমে। এবং আমরা জানি তখন এয়ারপোর্ট বন্ধ ছিল। এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয় যাতে কোনো আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনের কোনো লোক দেশ ত্যাগ করতে না পারে। এবং আমরা জানি তখন জুনায়েদ আহমেদ পলক সহ আরো অনেকেই এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হয়। হাসান মাহমুদ অ্যারেস্ট হয়, তারপর দরবেশ বাবা অ্যারেস্ট হয়, এরকম অনেক মন্ত্রীরা অ্যারেস্ট হয়। আমরা জানি তারা অনেকেই এখনো বর্তমানে জেলে আছে এবং অনেককেই খুঁজে পাওয়া যায় নাই। দু একজনকে আবার ভারতে দেখতে পাওয়া গেছে, তারা খুব আনন্দ উৎসব করতেছে। আসাদুজ্জামান খান কামাল, তারপর আরো কয়েকজন এরকম তাদেরকে ভারতে দেখতে পাওয়া গেছে। বাকিরা কোথায়? বাকিরা 600+, 625-26 জন, 27 জন এরকম তারা ছিল ক্যান্টনমেন্টে, আর্মির হেফাজতে ছিল, এরকমটাই তথ্য আমাদের কাছে আসছিল। এখন দেখা গেল শেখ হাসিনা একটি প্রোগ্রাম করেন ভার্চুয়ালি। উনি 5ই অগাস্টের পর আমরা শেখ হাসিনাকে আর কখনো দেখতে পাই নাই সরাসরি। তিনি গা ডাকা দিয়েছিলেন এবং এই এখন হঠাৎ করেই উনি বেরিয়ে আসলেন। হঠাৎ করে উনি বেরিয়ে এসে আলোচনা করলেন, কথা বলেন, সমাবেশে অংশগ্রহণ করলেন। সমাবেশটা হয় কোথায়? যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে একটি প্রোগ্রাম হয়। যুক্তরাজ্যের ইমপ্রেশন ভেন্যু হলে একটি প্রোগ্রাম হয় এবং সেই প্রোগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এবং সেই প্রোগ্রামে আমরা অনেক মন্ত্রীদেরকে দেখতে পাই, বাংলাদেশের অনেক মন্ত্রী এবং তাদের আমলা কামলা, তারপর মন্ত্রী সচিব, এরকম অনেক বিখ্যাত লোকদেরকেই দেখতে পাওয়া যায়। এখন এই লোকগুলো ওখানে গেল কিভাবে? ওদের তো আমরা জানি ওরা তখন 5ই অগাস্ট পূর্ববর্তী সময় বা 5ই অগাস্ট পর্যন্ত তারা বাংলাদেশে ছিল এবং আর্মি হেফাজতে ছিল। আর এখান থেকে ওখানে ওরা কিভাবে গেল, এটা প্রশ্ন তুলেছেন হাসনাত আবদুল্লাহ এই বিষয়ে প্রশ্ন করেছেন যে 626 জন মেবি গেল কোথায়? এয়ারপোর্ট বন্ধ ছিল এবং তারা ছিল আর্মি হেফাজতে, তাহলে তারা এখান থেকে বের হইলো কিভাবে? ওরা ওখানে গেল কিভাবে? কি কার মাধ্যমে, কারা সহযোগিতা করলো ওদেরকে পাঠানোর জন্য? এই ধরনের প্রশ্ন তুলেছেন হাসনাত আবদুল্লাহ। এবং এর আগেও আমরা দেখছি রাশেদ খান, গণ অধিকার পরিষদের সেক্রেটারি, তিনিও বলছেন যে এরা কোথায় বা ওখানে কতজন আছে, কারা কারা আছে, সেগুলা জনগণের জানা উচিত, কিন্তু জনগণ জানতেছে না। তো যাই হোক, ওরা কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা অ্যাকচুয়াল বলা সম্ভব না। এবং হাসনাত আবদুল্লাহ আরো বলেছেন যে প্রোগ্রামের আগে বলেছেন যে শেখ হাসিনা এখন প্রকাশ্যে এসে উনি প্রোগ্রাম করবেন, সমাবেশে অংশ নেবেন, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। তো এখন তিনি সেই ঘটনা ঘটাইয়াই দিলেন, প্রোগ্রাম করলেন। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে যে কিরকম দুঃখ, যেটা আমরা দুঃখিত, লজ্জিত। এই ধরনের ঘটনা শেখ হাসিনা ভারতে বসে ঘটাবে, সেটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়, আমরা লজ্জিত। এটা ভারত সরকারের কাছে এই ধরনের মেসেজ পাঠানো হয়েছে। তো ভারতের আসলে আক্কেল জ্ঞান কিরকম আছে? বুড়া হয়েছে, তো বুড়া হয়ে গেছে মোদি। আর বুড়া হইলে আমরা জানি যে আক্কেল জ্ঞান কমে যায়। যে একজন প্রধানমন্ত্রী, উনি পলাতক প্রধানমন্ত্রী, তাকে তারা আশ্রয় দিচ্ছেন। আবার ওই যে ওদের মলম ব্যবসায়ী কিন্তু বলছেন যে হাসিনা বাংলাদেশে, দুঃখিত, ভারতে কিভাবে আছেন, কেন সে ভারতে থাকবে? বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী, তাকে আমরা কেন পালবো, কেন আমরা তাকে এখানে রাখবো? এতদিন এই হাসিনার জন্যই এত লাফালাফি করছে, এখন আবার বলতেছে যে হাসিনাকে আমরা কেন রাখবো। মানে মলম ব্যবসায়ী আসলে পাগল, ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেও পাগল, তার যে শুভেন্দু বাবু টাবু আছে, মানে মোটামুটি দেখা যায় বিজেপি তথা মলম ব্যবসায়ী মোটামুটি সবাই পাগলা কিসিমের লোক। তো যাই হোক, এখন আমাদের বাংলাদেশের জন্য যেটা
হতাশার বিষয়, সেটা হচ্ছে যে শেখ হাসিনা অলরেডি প্রোগ্রাম করে ফেলেছেন। এখন আস্তে আস্তে তিনি আরো নিজেকে প্রকাশ করবেন এবং দেখা যায় একটা সময় বাংলাদেশে ঠিকই আইসা পড়বেন।